আওয়ামী লীগ যেটি ক্ষতি করে দিয়ে গেছে আর 40 বছরও আর এই দেশ আর ঠিক হইব না। এটা লইয়া বাগছে গাট্টি মাটি বুসকা লইয়া এই দেশ থেকে গেছে গা, আর আইব না। আওয়ামী লীগ যে সরকারের মন্ত্রীগুলি যেভাবে লুটপাট করে গেছে, ওরা আর অগজীবনে বাচ্চা থাকলে আর এই মাটিতে আইব না। এখন এই সরকারের যদি ক্ষমতা থাকে, দেখা যাবে এই সরকারের আস্তে আস্তে মানুষের ব্যতিক্রম মানে বিভিন্ন প্রক্রিয়া দেখাইব, রাগান্বিত হইব বা মানুষ তাদের উপরে বেশি একটা আস্থা রাখতে পারবো না। এই জন্য তো আওয়ামী লীগ সরকার দায়ী। কারণ হলো এখন তো সরকারের হাতেও টাকা পয়সা নাই, কোনো ইনকাম নাই। এই যে এখন যেই তেলের গ্যাসের যে একটা সংকট পড়ছে, এটি তো বাইরের থেকে আসে, আরব দেশ থেকে আসে, অন্যান্য দেশ, ওই যে ইরান আর ইসরায়েলের আমেরিকার যুদ্ধের কারণে এগুলির জন্য হইতেছে। তাই বললে সরকারের তো কোনো দোষ না যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ হাসিনা আইনা দিছে, তাও না। এরকম যেই সংকটটা এখন হয়েছে বা যে সমস্যাটা এখন হয়েছে, আওয়ামী লীগ আমলে ছিল না এটা এরকম। এটা ওই যুদ্ধটা অন্যভাবে ছিল, কিন্তু এরকম হয় নাই। তা আমি দেখতেছি যে সামনের দিকে যতদিন যাইব, যদি এই সংকট না কাটে, তাহলে মনে হয় সামনে তা গাড়ি ঘোড়াও চলবো না, মানে বাস গাড়িও বন্ধ হয়ে যাবো গ্যাসের জন্য, এই পেট্রোলের জন্য। মানুষের অনেক হয়রানি হবে। এটার এফেক্ট যে পড়ব খাদ্যের উপরে, কৃষির উপরে, জনগণের রাস্তাঘাটের গাড়ি ঘোড়ার উপরে, তারপরে সব কিছুর উপরেই। কারণ বাংলাদেশ তো বাইরের তেলের উপরে চলে। এই তেলটার সারা সমস্ত জিনিসের উপরেই পড়বো যায় এটা এফেক্টটা। এবং এটার ভর্তুকি যেগুলি সরকার দিতে হবো, এগুলিও পাবলিকের উপরেই পড়বো, কারণ সরকার কই থেকে আনবো।